वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক শিষ্য ভক্তদের রইল আমার সাদর সম্ভাষণ। প্রথমে রইল আমার প্রাণের আরাধ্য দেবতা, আমার জীবনের পথপ্রদর্শক শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা ঠাকুরানী শ্রী শ্রী মার চরণে থাকলো আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে রইল যথাযোগ্য প্রণাম। এছাড়াও ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের রইল আমার জয় গুরু, জয় গুরু, জয় গুরু আন্তরিক সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে ঠাকুরের কৃপা বিভূতি নিয়ে আমি পাঠ করে শোনাব। লিখেছেন শ্রী তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠাকুর নিগমানন্দ ছিলেন একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ তথা সদ্গুরু। সদ্গুরু শিষ্য বিশেষ গুরুর বিশেষণ সম্পন্ন মহাপুরুষ তথা সদ্গুরু। সৎ শব্দের গুরুর বিশ্লেষণ নয়, সদ্গুরু এক কথা। সকল গুরুই সদ্গুরু হয় না। জ্ঞান সাধনায় সিদ্ধ হয়ে নির্বিকল্প সমাধিবুদ্ধিত গুরুই সদ্গুরু। সাধারণ জীব জন্ম জন্মান্তরের কঠোর সাধনার দ্বারা শেষ জন্মে যখন পুণ্যত্ব পান, তখন তার ওই কামনা বাসনা শূন্য শুদ্ধ আধার জগৎগুরু যে ইচ্ছায় প্রতিফলিত হয়, তাকে সদ্গুরু বলা হয়। জগৎগুরুর প্রতিফলিত ইচ্ছাই সদ্গুরুর রূপ পরিগ্রহ করে। যাহারা ভয়ঙ্কর সংসার সমুদ্র পার হইয়া গিয়াছেন এবং অপরকে দয়া পরবশ হইয়া পার করেন, তাহাই যথার্থ গুরু। যে গুরু ব্যক্তি নিজের আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত করতে পারেন, তিনি প্রকৃত গুরু বা সদ্গুরু। যাহারা জন্ম জন্মান্তরীণ সুকৃতির ফলে এবং এ জীবনের শুভ বুদ্ধির প্রভাবে সদ্গুরুগণের আশ্রয় লাভের সমর্থ হন, তাহারা জীবনের সর্বাবস্থায় সদ্গুরুর কৃপা উপলব্ধি করিয়া থাকেন এবং অধিক হইতে অধিকতর মাত্রায় ভগবদ্মুখী হইয়া জীবন ধন্য বোধ করেন। গাভী যেমন পেছনে পেছনে ছুটিয়া বেড়ায়, গাভী যেমন বৎসরের পিছন পিছন ছুটিয়া বেড়ায়, সদ্গুরু তেমন তাহার ঐকান্তিক ভক্ত শিষ্যদের প্রতি সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখেন এবং বিপদে আপদে ত্রাণকর্তা হিসাবে কাজ করেন। এই পরিপ্রেক্ষিতে আমি আমার প্রতিবেদনে সদ্গুরু কেমন করিয়া তাহার আশ্রিত জনদের কৃপা বিতরণের দ্বারা ধন্য করিয়া থাকেন, তাহাই দু একটি কাহিনীর মাধ্যমে এই পত্রিকায় পাঠ তুলিয়া ধরিয়াছি। শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন, যক্ষেমং বহাম্যহম, আমার ঠাকুরও আমাকে তাহা দেখাইয়াছেন। যদিও ঠাকুরের প্রতি আমার সেরূপ ভক্তি বিশ্বাস ও নির্ভরতা নাই, তবু তিনি তাহা দেখাইতে ছাড়েন নাই। গত 1354 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে একদিন এমন হইল, বাসার সকলেই অসুখ, আমিও নানা রোগে আক্রান্ত দুর্বল। কোনো কাজ করিবার ক্ষমতা নাই, ঘরেও চাউলও নাই।
হঠাৎ 50 টাকার একটি মানি অর্ডার পাইলাম। মামার শ্রদ্ধেয় গ্রুপ ভ্রাতা শ্রীযুক্ত কৃষ্ণগোপাল মুখোপাধ্যায় পাঠাইয়াছেন এবং ঠাকুর প্রসঙ্গ লিখিতে নির্দেশ দিয়াছেন যে তিনি আরও সাহায্য করিবেন এই প্রসঙ্গে কপিরাইট লইবার জন্য। শ্রীযুক্ত কৃষ্ণগোপাল দাদার এইরূপ বহু সাহায্য করিয়া থাকেন। এ বিষয়ে তিনি একজন আদর্শ পুরুষ। দুস্থ গুরু ভাইদের প্রতি তাহার দয়ার সীমা নাই। আমি টাকা পাইবার পরই চাউল কিনিয়া আনিলাম এবং মনে মনে ঠাকুরকে কৃতজ্ঞতা জানাইলাম। ভাবিতে লাগিলাম, এত ভালো কেন বা বাসে সে? তখন আমার অশ্রুবরণ হইতে লাগিল। কেমন হইয়া গেলাম প্রকাশ করিতে অক্ষম। আমি যে কোনোদিন ঠাকুর প্রসঙ্গ লিখিব তাহা স্বপ্নেও ভাবি নাই। কোনোদিন কোনো প্রবন্ধ লিখি নাই। এইসব লিখিবার বিদ্যা বা বুদ্ধি আমার নাই। তবু আমাকে লিখিতেই হইবে। মনে মনে স্মরণ করিলাম, মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মিষ্টি করে একটি কমেন্ট করে জানাবেন, যা আমাকে আধ্যাত্মিক পথে এগোনোর জন্য সাহায্য করবে। জয় গুরু, জয় গুরু।